আগের ভিডিওতে আমাকে এক ভাই বলছিল যে পিক্সেল ল্যাব দিয়ে কীভাবে থাম্বনেল করতে হয়। তো ভাই আপনাকে একটা কথা বলছি, এটা 2025 সাল, এখন বর্তমানে সব কিছু আপডেটেবল, সব কিছু আপডেট হয়েছে। তো এই পর্যায়ে এসে পিক্সেল ল্যাবের থাম্বনেল দিয়ে আপনি ইউটিউব চ্যানেলে কোনো কিছুই করতে পারবেন না, কারণ পিক্সেল ল্যাবের থাম্বনেল যেটা আই ক্যাচিং তেমন একটা হয় না। আপনি পিএসসিসিতে শিফট করতে পারেন। পিএসসিসি আপনি হয়তো ভাবতে পারেন যে ভাই এটা তো অনেক টুলস আছে, হ্যান দেন, আমি নতুন। তো ভাই আমি আসি কিসের জন্য? আমি তো আসি আপনাদের শেখানোর জন্য, তাই না? আমি আপনাকে A to Z শিখাই দেবো, সমস্যা নাই ভাই। কোনো কাজ মনে করেন যে কঠিন না, একটা কাজ কঠিন মনে হলে আপনি ওই কাজে চলে যাবেন, দেখবেন আপনার কাছ থেকেই সহজ হতে লাগবে, বুঝছেন? তো আপনি পিএসসিসিতে শিফট করেন। আপনি যখন বলছেন যে ভাই পিক্সেল ল্যাব দিয়ে কী করে থাম্বনেল বানাবো, সেই কারণে এই ভিডিওটা তৈরি করছি। তো ভাই আমি অনেক ঘাটাঘাটি করলাম যে পিক্সেল ল্যাব দিয়ে কোন ইউটিউবার ভিডিও তৈরি করে, পরে দেখি যে বাংলাদেশ টপ 1 আছে রাত ভাই ওয়াইটি, থাম্বনেল দেখাইলাম। তো চলো গাইজ আজকের ভিডিওটি শুরু করা যাক। আর আমরা এই ভিডিওতে যা যা ইউজ করব, ফন্ট বলেন, যা ইউজ করব, পিএনজি, সবগুলো আমরা প্যাকে কমেন্ট বক্সে পিন করে দিব, অথবা আমাদের টেলিগ্রামে পেয়ে যাবেন। চলো আজকের ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমে আপনারা পিক্সেল ল্যাবে চলে আসবেন। তারপরে এখান থেকে দেখতে পাচ্ছেন উপরে কর্নার একটা আছে 3 ডট, এখানে ক্লিক করার পরে ইমেজ সাইজে ক্লিক করবেন। তারপরে এখানে দেখবেন প্রেসেটে কাস্টম থাকবে, একটা ইউটিউব থাম্বনেল করে দিবেন। করে দেওয়ার পরে ওকে করে দিবেন। ওকে করে দেওয়ার পরে উপরে দেখতে পাচ্ছেন প্লাস আইকন আছে, একটি প্লাস আইকনে ক্লিক করবেন। করার পরে ফ্রম গ্যালারিতে যাবেন। তারপরে আমি আপনাদের দিয়ে দিব প্যাকে এই যে ব্যাকগ্রাউন্ডটা, এটা সিলেক্ট করবেন। তারপর এটা লক করে দিবেন। লক করে দেওয়ার পরে আবার একটা আমি পিএনজি দিয়ে দেবো, এটা অ্যাড করবেন। এটা বাংলাদেশ টপ 1-এর ভিডিও থাম্বনেল ইউজ করে, তো এটার কালার দেয় বাংলাদেশ টপ 1 হলুদ, যদিও আমার এটা করা চিকন হয়ে গেছে। তো আপনারা একটু ম্যানেজ করে নেন। তো এটা কালার বাংলাদেশ টপ 1 হলুদ দিয়ে এটা লক করে দেবেন। লক করে দেওয়ার পরে আমরা বাংলাদেশ টপ 1-এর পিএনজিটা নিয়ে নেব। আর তারপরে পিএনজিতে আমরা প্রথমে শ্যাডো দিব। শ্যাডোতে ব্লারটা করে দেব ফুল করে দেব। তারপরে স্টক দেবো হলুদ কালার, মানে যেমন আপনি গ্লোয়িং নেবেন সেরকম কালার দিবেন এক কথায়। তো এটার ব্লারটা একটু বাড়িয়ে দিই। তারপরে আমরা আরেকটা জিনিস নিয়ে নেব, বাংলাদেশ টপ 1-এর প্রোফাইলের যেটা আছে এটা আমরা পারফেক্টলি আগে বসিয়ে নেব। এটা বসিয়ে নেওয়ার পরে দেখতে পাচ্ছেন এটা বাংলাদেশ টপ 1-এর যে ক্যারেক্টার পেন, যেটা নিচে দিয়ে দিব। নিচে দিয়ে দেওয়ার পরে এটাতে আমরা স্টক দেবো, স্টক হলুদ কালার দিব, স্টক লেভেল দিব 3, 4 দিব, এরকমই 3 দিব। তারপর এটা শ্যাডো 1 করে দেবো। সেমভাবে বাংলাদেশ টপ 1-এর আরেকটা যে স্ক্রিনশট ছিল আমাদের কাছে, ওইটা আমরা সেমভাবে করে নেব। তারপর বাংলাদেশ টপ 1-এর ক্যারেক্টার পিএনজিটা ভালো করে পারফেক্টলি বসিয়ে নেব। তারপরে এই সব কিছু লক করার পরে যে এই পিএনজিটা নিয়ে নেব, এটা আমরা প্যাকে দিয়ে দেবো, সমস্যা নাই গাইজ। তো এটা আমরা কি করব, এটা সব কিছুর উপরে দেবো, কিন্তু ওই যে একটা কি বলে হলুদ যে বর্ডারটা, ওইটা নিচে দিব। তারপরে এই যে এটা অ্যাড করবো। এটা অ্যাড করার পরে এই সাইডে দেবো, আর ওই সাইডে 2 সাইডে দিয়ে দেবো। তারপরে গাইজ এখানে আমরা টেক্সট নেব। টেক্সটে আমরা যা লেখালেখি নেব, মানে বাংলাদেশ টপ 1-এর মতো CS অ্যান্ড বিআর লিখবো। তো এখানে অ্যান্ড বিআর দিলাম। তো এটার একটা ফন্ট নিয়ে নিব, বাংলাদেশ টপ 1 ফন্ট ইউজ করে আপনার যে কোনো একটা ফন্ট নিয়ে, আমি যে ফন্টটা ইউজ করছি এটা আমরা প্যাকে দিয়ে দেবো, সমস্যা নাই। তো তারপরে এখানে আমরা কালার দিব। বাংলাদেশ টপ 1 হয় হলুদ দেয় কালার, আর না হলে এমনি সিম্পলি সাধারণভাবে রাখে দেয়, এই যে এই কালারটা দেয়, এই 2টা কালার দেয়। তো আমরা একটু ভিন্ন রকমের করার চেষ্টা করব, যদিও পিক্সেল ল্যাব দিয়ে ভালো পারফেক্টলি গ্রেডিয়েন্ট করা যায় না। তারপর আমরা ট্রাই করে দেখতে পারি যে দেখি হয় কিনা। তো আমি এই যে পিক্সেল ল্যাবে আমি অনেক বছর হলো পিক্সেল ল্যাব দিয়ে আমি থাম্বনেল করি না, কারণ এটাতে হয় না খুব তেমন একটা। তারপর আজকে চেষ্টা করছি, একবারে মানে কোথায় কী হয় তেমন একটা আমার মনে নাই। তো যাই হোক, এটাতে আমরা শ্যাডো দিব। শ্যাডো দিয়ে শ্যাডোর যে অফিসে ব্লারটা কমিয়ে দিব। তারপরে অফসেট ওয়াইটা -3 করে নিব। অফসেট ওয়াইটা -3 করব। আর ইনার শ্যাডোর যেটা, সেটা আমরা কালার দিব, দেখতে পাচ্ছেন এরকম একটু রেড কালার টাইপের।
তো এটার ব্লার দিব 5 আর অফসেট ওয়াই দিব 5। দেখতে পাচ্ছেন এটা একটু 3D লাগতেছে। হ্যাঁ, তো সেমভাবে আমরা বাংলার একটা করে নেব, আর বাংলার যে ফন্ট সেটা আমরা প্যাকে দিয়ে দিব। তো এটা শামীম চলন্তিকার যে একটা ফন্ট আছে ওইটা ইউজ করে বাংলাদেশ টপ 1। দেখতে পাচ্ছেন আমরা এই সেমভাবে করে নিলাম। তারপরে আমরা নিচে দেওয়ার জন্য একটু করে নেব। প্রথমে শামীম চলন্তিকার যেটা ফন্টটা ইউজ করব। তো ইংরাজি যেটা আছে BCS অ্যান্ড BR, ওইটা ইংলিশটা ভালো লাগছে 3D, বাট বাংলাতে ভালো লাগছে না। তো এইটাতে আমরা গ্রেডিয়েন্ট দিব, দেখতে পাচ্ছেন এরকম হোয়াইট আর একটু ছাই কালারের, মানে সাদা আর একটু ছাই কালারের দিয়ে দিব। তারপরে সেমভাবে আমরা শ্যাডো দিব, শ্যাডোর ব্লার কমিয়ে দেব, হোয়াইট করে দেব, ফুল হোয়াইট করে দিয়ে অফসেট ওয়াই দেব -5। আর ইনার শ্যাডো দিব, দেখতে পাচ্ছেন এরকম একটু ছাই কালারের দিয়ে দিব, ব্লার দেব 5, অফসেট ওয়াই দেব 5। তো এটা হয়ে যাওয়ার পরে আমরা প্লাস আইকনে ক্লিক করব। প্লাস আইকনে ক্লিক করার পরে শেপে যাব, শেপের ওপিসিটি একবারে 0 করে দেব। ওপিসিটি 0 করার পরে এই যে এখান থেকে আমরা দুইটা মার্জ ডাউন করে নেব, যে টেক্সটার ওইটা মার্জ ডাউন করে নেওয়ার পরে এটার আমরা যে এটা কি বলে শ্যাডোটা নিয়ে, দেখতে পাচ্ছেন এইভাবে করে দেব। তো তারপরে দুইটা টেক্সট অ্যাড করে নেব একসাথে, মার্জ ডাউন করে নেব একসাথে। মার্জ করে নেওয়ার পরে এটা আমরা স্টক দেবো ব্ল্যাক কালারের। স্টক লেভেল একটু হাই রাখবো, কারণ এখানে একটু বেশি ব্ল্যাক লাগবে। তারপরে এখানে আমরা ড্র করে নেব টেক্সটের উপরে, যাতে ফাঁকা জায়গাগুলো শো না হয়। ভাই আপনারা চেষ্টা করেন PSCC-তে ট্রাই করেন। আপনি জানেন অনেকের PSCC ফোনে সাপোর্ট নেয় না, আপনারা ভিডিও পেয়ে যাবেন, অনেক ভিডিও পেয়ে যাবেন। যে অ্যান্ড্রয়েড ভার্সন 14 অ্যান্ড্রয়েড ভার্সন 15-তে আমার ডিভাইসে ইনস্টল প্রবলেম হচ্ছে, তো বাইপাস করে আপনারা করে নিতে পারেন, বুঝছেন। তো আমারও এরকম সেম প্রবলেম হতো ভাই, আমি বাইপাস করে ইনস্টল করে নিচ্ছি ফোনে। তো যে কোনো ধরনের সমস্যা হলে আমার ইনবক্সে বলবেন, আমি চেষ্টা করব এটা সমাধানের ভিডিও দেওয়া। তো এটা আমরা লাল কালার নেব, স্টকটা দিয়ে দেবো একটু ভালো করে, যাতে ফুলফিলভাবে হয় গ্যাপগুলো। তো এটার আর একটা কপি নিয়ে নেব, কপি নিয়ে সেমভাবে এটারে দিয়ে দেবো, এখানে দিয়ে দেবো। তো তারপরে এখানে আমরা দুইটা অ্যারো অ্যাড করব, এইভাবে অ্যারো আমি প্যাকে দিয়ে দিব। তো তারপরে আপনারা ডান এখানে দেখতে পাচ্ছেন, বাট থাম্বনেলের যে টেক্সটটা আশা করি এটা সুন্দর লাগছে না, তাই আমরা এরকম করলাম কালারটা। তারপরে সেভ অ্যাজ ইমেজ দিবেন, ইমেজ দেওয়ার পরে এখানে কোয়ালিটি থাকবে কাস্টম, এটা আলট্রা করবেন, আলট্রা করে সেভ কালারে মারবেন, তাহলে আপনার থাম্বনেল রেডি হয়ে যাবে। সো গাইস, এই ছিল আজকে আমাদের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন, আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। সো দেখা হচ্ছে কোনো পরবর্তী ভিডিওতে, বাই বাই।